পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে একটুও অবাক হলো না শ্রাবণী। বুকের ভিতর হঠাৎ করে কিছু ভাঙার শব্দও হলো না, চোখে সামান্য জলটাও জমল না তার, আর না ভুরুজোড়া কুঞ্চিত হলো। কেবল একটা পুরনো চেনা নিশ্চুপতা এসে বসল মেয়েটার ভিতরে। কি বিশ্রী সেই অনুভূতিটা! তবে শ্রাবণী নিজেকে খুব যত্ন করে সামলে নিল। এই দৃশ্যটা যেন দেখারই ছিল তার, যেন সে আগে থেকেই সবটা জানে। তার আড়ালে সে এসব হচ্ছে তা তো সে জানে, অনেক আগে থেকেই জানে। সব কিছু কি আর চোখে দেখতে হয়? চোখে না দেখেও তো অনেক কিছু বুঝতে পারা যায়। শ্রাবণীও বুঝতে পেরেছিল, আজকে নিজের চোখেও দেখে নিল। এবার যেন 16 আনা পূর্ণ হলো। শ্রাবণী চোখ তুলে ওদের দিকে তাকালো। ফারাবি যে মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে, সেই মেয়েটাকেও সে চেনে। দুজন মানুষই শ্রাবণীর বড্ড প্রিয় আর বড্ড কাছের। কিছুদিন আগেও তাদের প্রতি ছিল শ্রাবণীর বুক ভরা ভালোবাসা। তারা শ্রাবণীর প্রতিটি মোনাজাতে ছিল, এখনও অবশ্য আছে, তবে ভালোটাতে নয়। মিনিট দুয়েক দাঁড়িয়ে থেকে ফারাবি আর মাইশাকে দেখল শ্রাবণী। ফারাবি, যাকে ভালোবেসে, যাকে ভরসা করে 3 বছর আগে ঘর ছেড়েছিল, বোকা মেয়েটা। বাবা মায়ের কথা চিন্তা করেনি সে, আর না চিন্তা করেছিল এই নিষ্ঠুর সমাজের। শুধু চিন্তা করেছিল ফারাবির কথা, চিন্তা করেছিল তার ভালোবাসার কথা। আর মাইশা, শ্রাবণীর সবচাইতে প্রিয় বান্ধবী, যার কাছে শ্রাবণীর জীবনটা ছিল খোলা বইয়ের মতন, যেই বইয়ের প্রতিটি পাতা মাইশার জানা, মাইশার চেনা। কোন পাতায় কষ্ট, কোন পাতায় হাসি, তা মাইশা সবই পড়েছে, বহুবার পড়েছে সে। পড়েছে বলেই হয়তো এত নিষ্ঠুরভাবে তাকে ভাঙতে পেরেছে। তাকে ভাঙতে ঠিক জায়গাটাতেই আঘাত করেছে সে। ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ফেলল শ্রাবণী। হাত রাখল উঁচু পেটটার উপর। ক্লান্ত লাগছে খুব, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। আজকাল অল্পতেই মেয়েটা কেমন ক্লান্ত হয়ে যায়, শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই। শ্রাবণী চোখ তুলে আরও একবার তাকালো ফারাবি আর মাইশার দিকে। দুজনের মুখেই লেপ্টে আছে হাসি। ফারাবি কথা বলার ফাঁকে ফাঁকে মাইশার হাতে চুমু খাচ্ছে। ফারাবি যতবার মাইশার হাতে চুমু খাচ্ছে, ততবার লজ্জায় লাল হয়ে আসছে মাইশার মুখশ্রী। সেই লজ্জার কারণ কি? কাউকে বিশ্রীভাবে ঠকানোর লজ্জা, কারো বিশ্বাস আর ভরসা ভাঙার লজ্জা, নাকি প্রেমিক পুরুষের থেকে পাওয়া কাঙ্ক্ষিত চুম্বনের লজ্জা? এই লজ্জার কারণ কোনটা হতে পারে? দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ঠকবাজরা বুঝতে পারে না তারা যে ঠকিয়েছে। তাদের কোন আত্ম অনুশোচনা নেই। ঠকবাজ নির্লজ্জদের অনুশোচনা থাকে বুঝি? থাকে না। শ্রাবণী এসব আর ভাবতে চাইল না। সে পা ঘুরালো, বাড়ি ফিরতে হবে তাকে। অনেক কাজ পড়ে আছে তার। কালকে ফারাবির জন্মদিন, ছেলেটার জন্য রান্না করতে হবে। শ্রাবণী চলতে চলতে মনে মনে ঠিক করে নিল কে কি রাঁধবে। চিংড়ির পোলাও খেতে পছন্দ করে ফারাবি। শ্রাবণী ঠিক করলো সেটাই রাঁধবে, সাথে ঝাল ঝাল করে গরুর মাংস। আর কি করা যায়? জন্মদিনে একটু মিষ্টি করা যায়। জন্মদিনে মিষ্টি না হলে হয়? মিষ্টি হিসেবে ফেরনি কবে বলে ঠিক করলো শ্রাবণী। ফেরনিটাও বেশ শখ করে খায় ফারাবি। রান্নাঘরে কাজ করছে শ্রাবণী। গরুর মাংস ম্যারিনেট করে রেখেছে সে। গরুর মাংস ম্যারিনেট করে রান্না না করলে ফারাবি খেতে পারে না। তার কাছে নাকি গন্ধ গন্ধ লাগে কেমন। কাজের ফাঁকি দরজায় কলিং বেল বাজলো। শব্দ শুনে শ্রাবণী
ট্যাপ ছেড়ে হাত ধুলো। হয়তো ফারাবি এসেছে। এই বাসায় তারা দুজনেই থাকে। ফারাবির কোনো পরিবার নেই। অনাথ আশ্রমেই বড় হয়েছে ছেলেটা। সেখান থেকেই পড়াশোনা করেছে। নিজের একটা নাম তৈরি করেছে। এখন সে প্রতিষ্ঠিত। তার পরিবারও আছে। শ্রাবণী তো তার পরিবার। ভারী দেহটা এগিয়ে নিয়ে গিয়ে দরজা খুলে দিল শ্রাবণী। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ফারাবি। ঠোঁটের কোল জুড়ে তার কোমল স্নিগ্ধ হাসি। ফারাবিকে দেখে শ্রাবণীও হাসল। ফারাবি এগিয়ে এসে শ্রাবণীকে আলতো হাতে জড়িয়ে ধরল। এমন ঘেমে গেছো কেন শ্রাবণ? রান্নাঘরে কাজ করছিলাম। যা গরম পড়েছে আজ। শ্রাবণীর কথায় ফারাবি কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে কতবার বলেছি এই শরীর নিয়ে কাজ না করতে? কথা কেন শুনতে চাও না শ্রাবণ? ফারাবির রাগ দেখে শ্রাবণী আলতো হাসল। ছেলেটা এমনই। শ্রাবণীর ভীষণ খেয়াল রাখে। একটু অযত্ন হতে দেয় না তার। তাকে ভীষণ যত্নে আগলে রাখে। আসলে কি তাই, নাকি সব লোক দেখানো হয়েছে? তার রাগ দেখাতে হবে না। তুমি ফ্রেশ হয়ে আসো। আমি তোমার জন্য শরবত বের করছি। ফারাবি কথা না বলে কিছুক্ষণ শ্রাবণীকে জড়িয়ে ধরে থাকলো। এটা তার অভ্যাস। অভ্যাসটা অনেক পুরনো। অভ্যাস সহজে ছাড়া যায় না। ফারাবি কিছুক্ষণ নীরবে লেপ্টে রইল শ্রাবণীর দেহের সাথে। ফারাবি ছাড়তেই তার দেখে শরবতের গ্লাসটা এগিয়ে দিল শ্রাবণী। ফারাবি এক ঢোকেই গ্লাসটা খালি করে ফেলল। বাইরে বেশ গরম পড়েছে। গরমে গলা শুকিয়ে গিয়েছিল তার। খালি শরবতের গ্লাসটা শ্রাবণীর হাতে দিয়ে সে চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে শ্রাবণীর কপালে চুমু খেতে ভুলল না সে। শ্রাবণী তাকিয়ে রইল ফারাবির যাওয়ার দিকে। ফারাবি গা থেকে ফসফস করে নারী শরীরের গন্ধ ভেসে আসছে। বাচ্চা পেটে আসার পর থেকে শ্রাবণীর ঘ্রাণ শক্তি বেড়েছে কিছুটা। এই বেড়ে যাওয়া ঘ্রাণ শক্তি তাকে পৃথিবীর সবচাইতে নিশ্চয়ই সত্যটির সাথে পরিচয় করিয়েছে। শ্রাবণী নিজের পেটের হাত বুলালো। এই কঠিন সত্যটা সে নিজের বাচ্চাকে জানাতে চায় না। সে চায় না এই কঠোর সত্য তার নিষ্পাপ বাচ্চাটা কখনো জানতে পারুক। শ্রাবণী এগিয়ে গেল রান্নাঘরের দিকে। চুলা থেকে পোলাওয়ের পাতিলটা নামিয়ে প্রেসার কুকার চাপিয়ে দিল। প্রেসার কুকারেই আজকে গরুর মাংসটা রান্না করবে সে। ফারাবি না আসলে হয়তো পাতিলই বসাতো। ফারাবি আসার সময়ের শর্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে টেবিলের চেয়ার টেনে বসলো ফারাবি। গলা উঁচিয়ে ডাকলো শ্রাবণীকে, শ্রাবণ, খাবার দাও, খিদে পেয়েছে ভীষণ। 2 মিনিট বসো, আসছি। রান্নাঘর থেকে বেশ সুস্বাদু ঘ্রাণ ভেসে আসছে। ঘ্রাণ ফারাবির খিদেটা যেন দ্বিগুণ হয়ে হলো। শ্রাবণীর রান্নার হাত ভালো। তার একটা ছোট রেস্তোরাঁ আছে। বিয়ের কিছুদিন আগেই সে এই রেস্তোরাঁটা চালু করেছিল। নাম বিষাদের স্বাদ। রেস্তোরাঁর এই নাম দেওয়ার কারণটা শ্রাবণী নিজেও জানে না। নাম সিলেক্ট করার সময় হুট করে নামটা মাথায় এসেছিল তার। শ্রাবণীর মতে ভালো খাবার মানুষের অন্তরের সকল বিষাদ মুছে দেয়। ভালো খাবার মানুষের মন খারাপ মিটিয়ে দেয়। মন ভালো রাখতে ভালো আর সুস্বাদু খাবারের বিকল্প নেই। মিনিট দুয়েকের মাঝেই খাবার নিয়ে আসলো শ্রাবণী। খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। ফারাবির খিদে আরও একটু বাড়ল। শ্রাবণী খুব যত্ন করে ফারাবির প্লেটে খাবার তুলে দিল। গ্লাসে পানি ঢেলে দিল। ফারাবি ভাত মাখিয়ে প্রথম লোকমাটা মুখে তুলল। ফারাবির মাঝে মধ্যে মনে হয় শ্রাবণীর ফুল টাইম শেফ হয়ে যাওয়া উচিত। মেয়েটা এত ভালো রান্না করে। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে।
ফারাবি বেশ তৃপ্তি করে রাতের খাবার খেলো। খাওয়ার মাঝে শ্রাবণীকে সেধেছিল, শ্রাবণী খায়নি। রান্না করার পর 1 ঘন্টা সে কিছু খেতে পারে না, তার বমি আসে। বাচ্চা পেটে আসার পর এর প্রবণতা বেড়েছে। এমনিতেই পেটে খাবার সয় না, এখন খেলে সারাটা রাত তার বমি করেই কাটাতে হবে। তখন আবার ফারাবির সমস্যা হবে। শ্রাবণীর কোনো অসুবিধা হলে লোকটা সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না, অস্থির হয়ে সারাটা রাত কাটে তার। পারে না, কেঁদে কুটে একাকার করে দেয়। খাবার শেষ করে ফারাবি ঘরে চলে গেল। শ্রাবণী টেবিলে সবকিছু গুছিয়ে রাখে, এক বাটি ফিরনি নিয়ে ঘরে ঢুকলো। ফারাবি তখন ফোনে কারো সাথে কথা বলছিল। শ্রাবণীকে দেখে সে ফোন নামিয়ে রাখলো। নাও, ফিরনি করেছি তোমার জন্য। ফারাবি হাসি মুখে ফিরনির বাটিটা হাতে নিল। 1 চামচ মুখে দিতেই বুঝলো আজকে মিষ্টিটা বেশি হয়েছে। ফারাবি এত মিষ্টি খায় না, তবুও সে হাসি মুখে ফিরনিটা শেষ করলো। খাবার নিয়ে শ্রাবণীকে সে কোনোদিন কিছু বলে না। শ্রাবণীও তার জন্য ভালোবেসে যা রাঁধে সবই সে সোনামুখ করে খেয়ে নেয়। একটু খাও। 1 চামচ ফিরনি শ্রাবণীর দিকে এগিয়ে দিল ফারাবি। শ্রাবণী আলতো হেসে ফিরনি খেল। ফিরনি তার নিজেরও পছন্দ। মিষ্টির সকল খাবারই শ্রাবণীর পছন্দের। যা মিষ্টির কম তা শুধু তার জীবনেই। শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জীবনে তিক্ততারও দরকার আছে। তিক্ততা মানুষকে বাস্তবতা শেখায়, নিষ্ঠুরতম সত্যির মুখোমুখি করায়। ভোরের আলো তখনও ফোটেনি। চারদিকে চলছে আলো আঁধারির লুকোচুরির খেলা। তারা যেন উল্লাসে মেতে উঠেছে, সেই সাথে বইছে মৃদু মন্দ বাতাস। সেই মৃদু বাতাসে গরমের দাপট কিছুটা কমেছে বটে। ঘরের ভিতরে চলছে এসি। এসির হাওয়া গরমকে করেছে কিছুটা সহনীয়। এসির ঠান্ডা হাওয়ায় ততটাও গরম লাগছে না গায়ে। যাই নামাজে বসে আছে শ্রাবণী। ভারী পেটটা নিয়ে নামাজ পড়তে তার সময় লাগে একটু। নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো সে। তারপর গেল রান্নাঘরে চায়ের পানি বসাতে। ঘুম থেকে উঠেই ফারাবি চিনি ছাড়া 1 কাপ রং চা খায়। চুলায় চায়ের পানি বসিয়ে ঘরে এলো শ্রাবণী। আলতো করে ডাকলো ফারাবিকে। ফারাবি ওঠো, সকাল হয়ে গেছে। ফারাবি নড়ে চড়ে উঠল, তবে ঘুম ভাঙল না তার। শ্রাবণী আবারও তাকে ডাকলো, ফারাবি ওঠো, না হলে দেরি হয়ে যাবে তোমার। আজকে তোমার সিলেট যাওয়ার কথা, ভুলে গেছো? এবারে ফারাবির ঘুম কিছুটা হালকা হলো। সে চোখ ডলে উঠে বসলো। সকাল সকাল শ্রাবণীর স্নিগ্ধ মুখখানা দেখে হাসি ফুটে উঠল ফারাবির অধর কোলে। শ্রাবণ, বলো, তুমি অনেক স্নিগ্ধ। স্নিগ্ধ সুন্দর নয় জানি না, তোমাকে আমার চোখে সবসময় স্নিগ্ধ লাগে। একেবারে হরে সদ্য ফোটা গোলাপের মতন স্নিগ্ধ তুমি, যার গায়ে লেগে থাকে কয়েক ফোঁটা শিশির। ফারাবির কথা শুনে শ্রাবণী হাসল। ফারাবির সাথে পথ চলা 7 বছরের, 4 বছরের সম্পর্ক আর 3 বছরের এই সংসার জীবনে ফারাবি তাকে একবারের জন্য সুন্দর বলে সম্বোধন করেনি। সবসময় বলেছে, শ্রাবণ, তুমি স্নিগ্ধ, কোমল। শ্রাবণী তা এক বাক্যে মেনে নিয়েছে। ফারাবির প্রত্যেকটা কথা শ্রাবণী মেনে নেয়। ফারাবির মতন একজন মানুষ কখনো ভুল হতে পারে না। ভুল তো সে, যে ফারাবির এক কথায় সব ছেড়ে ছুড়ে তার হাত ধরেছিল। সে ভুল না হলে কি আর ভালোবাসায় অন্ধ হতো না? শ্রাবণ। ফারাবির ডাকে ধ্যান ভাঙল শ্রাবণীর। সে মিষ্টি হেসে তাকালো ফারাবির দিকে। ফারাবি উদাস চোখে তাকিয়ে দেখল সেই মিষ্টি হাসি। শ্রাবণীর হাসিটা খুব সুন্দর। এমন সুন্দর হাসি ফারাবি আর দেখেনি। ফারাবি আজকাল
উদাস হয় খুব। আগে এমন উদাস হতো না, বিষাদও লাগতো না, আজকাল লাগে, বড্ড বিষাদ লাগে তার। বলো, তোমার হাসিটা খুব সুন্দর। ফারাবির কথায় শব্দ করে হাসল শ্রাবণী। ফারাবি মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে থাকলো। বাচ্চা পেটে আসার পর থেকে শ্রাবণের মধ্যে অনেক বদল এসেছে। শরীরটা আগে থেকে পুষ্ট হয়েছে, দেখতে খুব আদুরে লাগে, সারাক্ষণ আদর করতে মন চায়। শ্রাবণের হাত দুটো টেনে ধরল ফারাবি, আলতো করে চুমু খেল শ্রাবণীর হাতে পিঠে। শ্রাবণের চোখের সামনে ভেসে উঠল কাল বিকালের সেই দৃশ্যটা। ফারাবি এমন করেই মাইশার হাতের পিঠে চুমু খেয়েছিল। মাইশা লজ্জারাঙা হয়ে হেসেছিল, হাসলো শ্রাবণীও। তবে সেই হাসিতে লজ্জা ছিল না, ছিল তাচ্ছিল্যতা। সেই তাচ্ছিল্যতা ফারাবি বুঝল না। ফারাবি বড্ড বোকা। বোকা না হলে কেউ হীরা রেখে কাচের পিছনে যায়? শ্রাবণী ভাবুক হলো, সে কি আসলে হীরা, নাকি সে নিজেই কাচ? হীরাকে এত সহজে পায়ে পিষে ফেলা যায় না, কাচকে যতটা সহজে ছুঁড়ে ফেলা যায়, হীরাকে ততটা সহজে ছুঁড়ে ফেলা যায় না। শ্রাবণী আপাতত নিজের ভাবনার শাটার বন্ধ করলো। ফারাবিকে বলল, এত ভালোবাসা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে আসো, তোমার চা আনছি। ফারাবি মাথা তুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ফারাবি ওয়াশরুমের দরজা বন্ধ করতেই শ্রাবণী দু ফোঁটা স্যানিটাইজার দিয়ে হাত ঘষল। আজকাল ফারাবির স্পর্শে তার বড্ড ঘেন্না লাগে, বমি চলে আসে প্রায়। ওই দিন তো সে ফারাবির গায়ে বমি করে দিয়েছিল। ফারাবি তা গায়ে মাখেনি। বোকাটা হয়তো ভেবেছিল প্রেগন্যান্সির জন্য এমন হয়েছে। ফারাবির বোকামিতে শ্রাবণীর ভীষণ হাসি পায়, বড্ড হাসি আসে তার। শ্রাবণী আগে ভাবতো বোকারা ঠকাতে পারে না, কিন্তু সে ভুল ছিল। বোকারাও ঠকায়, খুব বিশ্রীভাবে ঠকায়। নাস্তার টেবিলে বসে নাস্তা করছে ফারাবি, নিজেও খাচ্ছে, শ্রাবণীকেও খাইয়ে দিচ্ছে। প্রতিদিন সকালে ফারাবির হাতে খায় শ্রাবণী। গত 3 বছর যাবৎ এটাই হয়ে আছে। শ্রাবণী নিজের হাতে খেতে পারতো না। 4 ভাইয়ের একমাত্র বোন হয়, বাপের বাড়িতে বেশ আহ্লাদেই বড় হয়েছে। ফারাবিকে বিয়ে করে সেই আহ্লাদ শেষ হয়েছে। এখন তার সকল আহ্লাদ ফারাবির কাছেই। ফারাবিও তার সকল আহ্লাদের খেয়াল রাখে। আর খাবো না, এত অল্প খেলে কি করে হবে শ্রাবণ? তোমার এখন বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ, খেতে খেতে ফুটবল হয়ে যায়। চুপচাপ খাওয়া শেষ করো শ্রাবণ। খাবার নিয়ে এত বাহানা কেন করো বলো তো? আমি আর খেতে পারবো না, প্লিজ, আর 2 টুকরো। ফারাবি ঠেলে ঠুলে শ্রাবণীকে 2টো পরোটা খাওয়ালো। মেয়েটা একদম খেতে চায় না। খাওয়া নিয়ে শ্রাবণীর এই অনীহা ফারাবির ভালো লাগে না। সে না খেলে বাচ্চা পুষ্টি কি করে পাবে? সকালের নাস্তা খেয়ে তৈরি হয়ে নিল ফারাবি। শ্রাবণী তার ছোট ব্যাগটা প্যাক করে দিল। ফারাবির পছন্দের কিছু শুকনো খাবারও সাথে দিয়ে দিল। তোমায় খুব মিস করব, মন খারাপ করে বলল ফারাবি। ফারাবির কথায় শ্রাবণী হাসল, বলল, আমরাও তোমায় খুব মিস করব, তাড়াতাড়ি ফিরে এসো। ফারাবি আলতো করে শ্রাবণী কল জড়িয়ে ধরে তার পেটের উপর হাত রাখলো। নিজের যত্ন নেবে, খাবারে একদম অবহেলা করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার যাও, না হলে দেরি হয়ে যাবে। এবারে শ্রাবণীকে ছেড়ে দিল ফারাবি। ছোট্ট করে শ্রাবণীর কপালে একটা চুমু দিল, দ্বিতীয় চুমু দিল শ্রাবণীর উঁচু পেটে। আসছি চলে গেল ফারাবি। শ্রাবণী দরজা আটকে দিয়ে এসে সোফায় বসলো। 2টো দিন তাকে একা থাকতে হবে, এমন নয় সে এর আগে একা থাকেনি, কিন্তু
বাচ্চা পেটে আসার পর ফারাবি তাকে একা রেখে কোথাও যায়নি। এবারই প্রথম, হয়তো শেষও। শ্রাবণী সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে মাইশাকে কল করলো। মাইশাকে আসতে বলবে, গল্প করা যাবে। তবে শ্রাবণী জানে মাইশা আসবে না, কারণ সে শহরে নেই, সিলেট গিয়েছে। ফারাবির সাথেই গিয়েছে সে। ফারাবির জন্মদিন পালন করতে তারা সিলেট গিয়েছে। ফারাবি প্রথমে রাজি হয়নি। সে শ্রাবণীকে এই অবস্থায় একা রেখে যেতে রাজি হয়নি। মাইশা তাকে রাজি করিয়েছে। কিভাবে করিয়েছে সে ভালো জানে। দুবার রিং হতেই ফোন তুলল মাইশা। হ্যাঁ শ্রাবণ বল, কোথায় আছিস তুই? কেন, কোনো দরকার? ফারাবি বাসায় নেই, আমার একা একা ভালো লাগছে না, তুই চলে আয়, একসাথে গল্প করব। সরি রে শ্রাবণ, আমি আসতে পারবো না, আমি একটু ফুপুর বাড়িতে এসেছি। হঠাৎ এইখানে গেলি কেন? আর বলিস না, কয়েকদিন যাবৎ ফুপু এত জ্বর করছে আসার জন্য, না এসে পারলাম না। শ্রাবণী জানে মাইশা মিথ্যা বলছে। মাইশার ফুপু কখনই তাকে যেতে বলে না। মাইশা গেলে ভদ্র মহিলা উল্টা মুখ কুঁচকায়। মাইশাকে তিনি তেমন একটা পছন্দ করেন না। মাইশার এই মিথ্যা কথাটাও গিলে নিল শ্রাবণী। কপট অভিমান করে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না বাবু, ফুপুর বাসা থেকে এসে ঠিক তোর বাসায় যাব, মনে থাকে যেন। নিজের খেয়াল রাখিস শ্রাবণ। ফোন রাখলো শ্রাবণী। ভিতরটা ভোঁতা হয়ে আছে তার। মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করতে পারে? কিভাবে তত সাবলীলভাবে তারা একজনকে ঠকাতে পারে? শ্রাবণী ফোঁস করে দুটো দীর্ঘ শ্বাস ফেলল। ইচ্ছা করছে বেস্ট অভিনেত্রীর পুরস্কারটা মাইশার মুখের উপর ছুঁড়ে মারতে। শ্রাবণী মনে মনে মাইশাকে দুটো সভ্য গালি দিল। অসভ্য গালি সে দিতে পারে না, ছোটবেলায় একবার দিয়েছিল। মা সেদিন উত্তম মাধ্যম দিয়েছিল ধরে। বড় ভাই সেদিন না বাঁচালে হয়তো আজকে তাকে এমন দিন দেখতে হতো না। শ্রাবণ ঠোঁট উল্টালো। মায়ের কথা মনে পড়ছে, কিন্তু যাওয়া যাবে না। ওই মহিলা সুবিধার মানুষ নয়। দেখা যাবে তাকে দেখতে পেয়ে এলাকার নিয়ে তেড়ে আসছে। মাকে ছোটবেলায় শ্রাবণীর রাক্ষসী মহিলা বলে মনে হতো, এখন আর মনে হয় না। তার বাচ্চাটা পেটে এসেছে পর থেকে মায়ের প্রতি তার ভালোবাসাটা বেড়েছে কিঞ্চিত। বাসায় শ্রাবণীর কোনো কাজ নেই এখন। সে ভাবলে একটু রেস্তোরাঁ থেকে ঘুরে আসবে। অনেকদিন রেস্তোরাঁয় যাওয়া হয় না তার। বাচ্চা পেটে এসেছে পর থেকে ফারাবি তাকে খুব একটা বের হতে দেয় না। সে নিজেও খুব একটা বের হয় না। আজকাল শরীরটা তেমন একটা সাথ দেয় না তার। অল্পতেই ক্লান্ত হয়ে ওঠে। শ্রাবণী তৈরি হয়ে বাসা লক করে রেস্তোরাঁয় চলে গেল। আজকে সারাটা দিন সে সেখানেই কাটাবে। চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। গল্প শ্রাবণের মেঘগুলো, সাদিয়া সেতু লেখিকা, পর্ব 1 থেকে 2।